আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরপরই ছাদে চলে আসলাম আম্মুকে খুঁজতে, আর এসে দেখছি আম্মু এক গাদা আলু কেটে সেগুলোকে সেদ্ধ করে ছাদে শুকাতে দিচ্ছে। আর ছাদের ওপরে এতই রোদ যে আম্মু ছাতা নিয়ে বসেছে। চারপাশ রোদে ঝলমল ঝলমল করছে, আর নওগাঁতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। বাতাস হচ্ছে তীব্র, আর তীব্র বাতাসের মধ্যে কাঠফাটা রোদ। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আম্মুর কাজটা আমি নিয়ে নিলাম, আর আম্মুকে বললাম যে তুমি যেহেতু রোজা আছো, সো তুমি নিচে গিয়ে নিচের কাজগুলো করো। আমি রোজা আছি, তারপরে আমি উপরের কাজটা করব, কারণ আমার কাজ তো অতটা কঠিন না। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, অনেক বাতাস হচ্ছে চারপাশে। বিকেল থেকে আমরা রান্না শুরু করে দিব, এজন্য আমরা জহরের নামাজ পড়ার পরেই কাজ করা শুরু করে দিয়েছি। আম্মু বানাচ্ছে বাসায় নিমকি, আর নিমকির জন্য প্রথমেই এই যে ডো বানিয়ে রেখেছিল, মানে মন্ড। তো এই আটাগুলো অনেক আগে মেখে রেখেছিল, যেভাবে মাখতে হয়। আম্মুর হাতের নিমকি কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই যে এভাবে একটা রুটি করে নিতে হবে, তারপরে লম্বা লম্বা করে কাটতে হয়। যারা বাসায় বানান তারা তো হয়তো বা জানবেন, আর যারা বানান না তারা আজকে দেখে নিতে পারেন। এভাবে কেটে এগুলো আবার চারকোনা একটা শেপ দিতে হয়, বরফি টাইপের। এই যে কোনাকুনিভাবে কাটলেই এই রকম শেপগুলো কিন্তু চলে আসে নিমকির মতো। এরপরে এগুলোকে ভালো করে ফ্রাই করতে হয় অনেক সময় নিয়ে। বেশিক্ষণ সময় নিয়ে ফ্রাই করলে তবেই এগুলো মুচমুচে হয় আর খেতে ভীষণ সুস্বাদু লাগে। তো এই যে আম্মু এভাবেই কেটে নিচ্ছিল, আর আমাদের কিন্তু সব কয়টা নিমকি বানানো শেষ, এখন ভাজার পালা। নিমকি কিন্তু এক একটা করে ভাজতে হয় না, একবারে এক গাদা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে আস্তে আস্তে কিন্তু এই জটগুলো খুলে যায়, আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিমকি ভাজা হয়। তো আম্মুর এগুলো দলা বেঁধে গিয়েছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো বা এই দলাগুলো আর ছাড়াতে পারবে না। কিন্তু না, পাকা গৃহিণী হলে যা হয়, আম্মু এগুলোকে আস্তে আস্তে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছিল। আর দেখুন গাইজ, যে এগুলো সত্যিই খুলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো আজকে দেখে। আমি এর আগে নিমকি ভাজাটা আসলে খেয়াল করিনি, আজকে আপনাদের সুবাদে আমি এই নিমকি ভাজাটাও খেয়াল করলাম। আর ভীষণ ধীরে আঁচ দেয়া হয়েছে চুলার, এই ধীরে আঁচ দিয়েই কিন্তু এই নিমকিগুলো ভাজতে হবে, মানে একদম লো হিটে। রোজা রেখে আজকে ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে, কেননা দিন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, খুব চড়া দিনে রোজা যাচ্ছে। আর চারপাশে যে গরম পড়েছে, নওগাঁতে এখন ভীষণ গরম। ভিউয়ার্স, আমাদের সব কয়টা নিমকি ভাজা শেষ, আর এখন আম্মু দিয়ে দিল 3টা ডিম। আজকে আমরা ডিম ঝোল করব। সেও আবার মাছ দিয়ে ডিম ঝোল করব, কারণ ডিমের তো কোনো এক্সট্রা টেস্ট থাকে না, মাছ দিলে ডিম ঝোলটা খুব সুস্বাদু হয়। তো ভালো করে প্রথমে ডিমগুলো ভেজে নিল, অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাজতে হয়, এবং কয়রাটা আবার হিটে তুলে দেয়া হলো চুলার ওপরে, এবং দেয়া হলো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আম্মু একটু আগেই কয়রায় দেয় এবং তারপরে তেল দেয়। পেঁয়াজগুলো থেকে যখন মানে বাষ্প হয়ে পানিগুলো বের হয়ে যায়, তারপরে কিন্তু আমার আম্মু তেল দেয়, তাহলে পেঁয়াজগুলো খুব সহজেই ভাজা যায়। এটা কিন্তু একটা নিউ টেকনিক। আমাদের চুলা খুব সুন্দর জ্বলছে, আর এই যে আঁচ হচ্ছে খুব ভালো, এই আঁচে আমাদের তরকারি রান্না করা হবে। তো আম্মু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিল জিরা ফোড়ন। জিরা দিলে ডিম ঝোলটা খুব টেস্টি হয় জিরা ফোড়ন দিলে। সো জিরা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিল মাছগুলো। 2টা মাছ ছিল আমাদের, মাগুর মাছ। সেই মাগুর মাছেরই 2টা চাকা দেয়া হলো, আর দেয়া হলো কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ, আর এই যে পিষে রাখা বাটা মশলাটা, আমার আম্মুর অ্যাজ ইউজুয়াল ইউজ করা মশলাটা। এই মশলাটা দিলে তরকারি এমনিতেই ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দিল লবণ। এই কয়টাকে এখন সুন্দর করে ভাজতে হবে, একদম মিডিয়াম টাইপের ভাজতে হবে। আর দিয়ে দিল হচ্ছে হলুদটা পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে সব কয়টাকে এখন উল্টে পাল্টে মিক্স করতে হবে। প্রথম রোজার দিনগুলো খুব সুন্দরই কেটেছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে দিনগুলো খুব বড় হয়ে গেছে, এবং গরমের জন্য খুব চড়া চড়া দিন লাগছে, শুধু পানি পিপাসা লাগছে। কার কার এরকম লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। আর এই যে আম্মু মরিচ গুঁড়া দেওয়ার পরে পানি দিয়ে দিল কষানোর জন্য। এই মাছগুলোকে কষানোর পরে এগুলোর মধ্যে আলু দেয়া হবে। তো এই যে ভালো করে পানি দেওয়ার পরে এগুলোকে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে কিন্তু এই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, আর মশলাগুলোও কষানো হয়ে যাবে।
ভিউয়ার্স, আমাদের এই মশলাগুলো কষানো শেষ, আর এখন দেয়া হলো আলুগুলো কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছিল। যেহেতু আমরা ডিম ঝোল খাবো, সো আলুগুলো সিদ্ধ করে একদম ছিলে রাখা হয়েছে। এই আলুই মাঝখানে আমরা খেতে পারিনি, কত কষ্ট হয়েছে যখন 80 টাকা কেজির আলু ছিল। এখন কিন্তু আলু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আর প্রতিটা বাড়িতেই আলু রান্না হচ্ছে। আমার আসলেই খুব ভালো লাগছে, কারণ আমার প্রিয় একটা তরকারি আলু প্রতিটা তরকারিতেই ব্যবহার করা হয়। আর এটা যখন হাতের নাগালের বাইরে ছিল, পেঁয়াজটা হাতের নাগালের বাইরে ছিল, তখন যে কি অবস্থা হয়েছিল সবার। তো এই যে ভিউয়ার্স, আমাদের মশলাগুলো, মাছগুলো, আলু একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে কষানো হচ্ছে। একটু ভাজা ভাজা করলে নাকি টেস্টি লাগে, আম্মু বলছে। তো আজকে খেয়েই বুঝতে পারবো যে কেমন টেস্টি হলো। এমনিতেও আমার আম্মুর রান্না কখনোই খারাপ হয় না, তারপরেও আজকে টেস্ট করে দেখতে হবে। আলুগুলো ভাজা ভাজা হওয়ার পরে এখন পানি দেয়া হলো। পানি মানে ঝোল যতটুকু রাখা হবে ততটুকু ঝোল। 15টা রোজা চলেই গেল, এখনও আমি ঈদের কোনো ড্রেস কিনতে পারলাম না। আসলে মনটা ভীষণ খারাপ লাগছে। ফেসবুকে, ইউটিউবে ঢুকলেই দেখতে পাচ্ছি সবাই ড্রেস কিনছে, কেনাকাটা করছে, শপিং করছে, কিন্তু এখনও আমি কোনো শপিংই করতে পারিনি। জানি না এবার ঈদে কোনো শপিং করতে পারবো কি না। আসলেই ভীষণ মনটা খারাপ লাগছে। আসলে এটাকে মনে হয় বলা হয় মধ্যবিত্ত জীবন। তো ভিউয়ার্স, এই যে ডিমগুলোকে ছেড়ে দেয়া হলো, আর ডিমের মধ্যে কিছু তেলও ছিল, সেই তেলগুলোও দেয়া হলো। এই তরকারিটা কিন্তু ভীষণ সুস্বাদু হবে, খুব সুন্দর একটা স্মেল আসছে, খুব মজা হবে। আমাদের ডিমের তরকারি রান্না করার পরে এই যে করলা ভাজি দেয়া হয়েছে। করলা ভাজিটা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ তিতা লাগে। তো আম্মু কি করে, এই করলা যখন কেটে রাখে তার মধ্যে দেয় লবণ। আমি করলা বলি, সো করলাই বলি। করলা যখন কেটে রাখে তার মধ্যে লবণ দেয়, দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে পানি ছেড়ে দেয় করলা। তখন সেই করলাটাকে ভেজে খেলে বা তরকারি করে খেলে একদম তিতা লাগে না। ওইদিকে আমাদের রান্না কমপ্লিট, আর আমি এইদিকে চলে এসেছি আমার কাপড়গুলো তুলতে। বিকাল হয়ে গেছে, একটু পরে আজান দিবে, সো আমি আমার কাপড়গুলো তুলে নিলাম। আর ওইদিকে গিয়ে ইফতার এখন সাজাতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমি খেজুর ধুচ্ছি, কারণ আমাদের কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে, আর তাড়াহুড়া করেই খেজুর ধুচ্ছি, এখন খেতে হবে। আমার আব্বু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আজান পড়ার সঙ্গে সঙ্গে। আর এই যে আম্মু সবাইকে তাড়াহুড়া করে বন্দিয়া দিচ্ছে। আজকে আমাদের ইফতারের আইটেমে আছে শসা, বুট, বন্দিয়া, নিমকি আর খেজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন রিজিক, এর জন্য অনেক 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 শুকরিয়া। তো আমি আসলে মুড়ি খেতে পারি না, মুড়ি খেতে একদমই ভালো লাগে না। আর সারাদিন রোজা রাখার পরে মুড়িটা খেলে আমার শরীরটা কেমন জানি চড়া চড়া ভাব লাগে, পানি পিপাসা লাগে। এজন্য আমি মুড়িটা স্কিপ করি। আর এই কয়টাই হচ্ছে আজকের আমার ইফতার। আলহামদুলিল্লাহ, আমি খেজুর খেয়ে ইফতারটা শুরু করলাম প্রতিদিনের মতোই। আজকে আমাদের ইফতারে শরবত নেই। যাই হোক, শরবত আমি খুব একটা পছন্দও করি না, আমি মিষ্টি একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু বুন্দিয়াটা আমার খুব ভালো লাগে মিষ্টির মধ্যে। বুন্দিয়া আমার ভীষণ ফেভারিট। ভিউয়ার্স, যাদের ভালো লাগলো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।